আজ ভিন্ন ধরনের একটি পাস্তার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি খুব বেশি প্রচলন আমাদের দেশে নেই, তবে অন্যান্য দেশে রেসিপিটি খুবই প্রচলন রয়েছে। রেসিপিটি হচ্ছে হোয়াইট সস পাস্তার। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পাস্তা ব্যবহার করেছি। পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য গরম পানির ভেতরে পাস্তাগুলোকে ছেড়ে দিলাম এবং অপর দিকে আমরা অন্য কিছু জিনিস করে নিব। যেমন এখানে আমি রসুন কুচি করে কেটে নিয়েছি, তারপর কিছু চিকেন একেবারে স্লাইস করে কেটে নিয়েছি, তারপরে কিছু পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। অপরদিকে আমাদের পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পাস্তাগুলোকে আমরা নামিয়ে নেব। তারপর একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম খাবার তেল। খাবার তেলটা অবশ্যই চেষ্টা করবেন কম করে দেওয়ার জন্য। তারপর স্লাইস করে রাখা রসুনগুলো এখানে দিয়ে দিলাম। রসুনগুলো সামান্য ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা সে পাতলা করে কেটে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে কিছুটা সময় ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যখন কালারটা একটু পরিবর্তন হবে তখন তার মধ্যে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিব, দিয়ে আবার কিছুটা সময় ভালো করে ভাজবো। যখন ভাজতে ভাজতে এটার কালারটা কিছু পরিবর্তন হয়ে ব্রাউন হয়ে যাবে, তখন আমরা তেলের ভেতরে 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব এবং ময়দাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ময়দাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার ভিতরে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানিটা কিছুটা জাল করে নিতে হবে। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন এখানে 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করবেন। এই রেসিপিটাতে অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। চাইলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তারপর পরিমাণ মতো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর পাস্তাগুলো এটার ভেতর দিয়ে দিলাম সসের ভেতরে। তারপর নেড়েচেড়ে কিছুটা সময় মিশিয়ে নেব। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন। তারপর 1 চা চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম এবং ঝালের জন্য সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। যেহেতু আমার রেসিপিটি বাচ্চারা ট্রাই করবে তাই আমি বেশি ঝাল ব্যবহার করিনি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গেলে বাস হয়ে গেল আমাদের মজাদার রেসিপিটি রেডি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।